সিন্ধু মানেই নতুন নতুন রান্না, সহজ এবং খেতে দুর্দান্ত মজা হয় এমন রান্না তোমরা খুব সহজেই পেতে পারো সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগে। তোমরা যদি সহজ এবং সুন্দর রান্না শিখতে চাও, খেতে চাও, তাহলে অবশ্যই চোখ রাখো সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগে। হ্যালো গাইজ, আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। আজকে আমি তৈরি করতে যাচ্ছি সয়াবিনের স্টির। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক চমৎকার বন্ধুরা। পোলাও, লুচি, পরোটা সবার সঙ্গেই জমে যাবে এই রেসিপি। আর আমি এই রেসিপি খুব সুন্দরভাবে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। চলো আমি সয়াবিনগুলো সিদ্ধ করে কর্নফ্লাওয়ার, লবণ, হলুদ মেখে নিয়েছি এবং ফ্রাই প্যানে সয়াবিন তেল গরম করে নিয়েছি। এবার আমি সয়াবিনগুলো সুন্দর করে ফ্রাই করে নিব। কতটা ফ্রাই করতে হবে, কেমন করে ফ্রাই করতে হবে তোমরা কিন্তু সুন্দরভাবে দেখার চেষ্টা করো, কেউ ভিডিওতে স্কিপ করো না। তোমরা কিন্তু এই সয়াবিনটা বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। আর যারা সয়াবিন খেতে পছন্দ করো না, তারাও কিন্তু এই রেসিপি দেখার পরে সয়াবিনের বড় বড় ফ্যান হয়ে যাবে। আমি এবার সুন্দর করে এই সয়াবিনগুলো ভেজে নিব। আর তোমাদের একটা ছোট্ট একটা টিপস দিয়ে রাখি, তোমরা যদি কর্নফ্লাওয়ার দিয়ে সয়াবিন ফ্রাই করো সেক্ষেত্রে তেলটা কিন্তু অনেক কম লাগবে। মোটামুটি আমার অল্প ভাজা হয়েছে, আরো কিন্তু ভাজতে হবে। প্রথম দিকে সয়াবিন কিন্তু তেলটা টেনে নিবে, পরে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু মনেই হবে না যে তেল দিয়ে সয়াবিনটা ভেজেছো। রান্নার আসলে টিপস অ্যান্ড ট্রিক্সটাই মেইন ব্যাপার। যারা নতুন রান্না শিখছো তারা অবশ্যই এই নিয়মগুলো ফলো করবে। আমার ভাজা হয়ে গেছে, সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। আবার অবশিষ্ট যে তেলটা আছে এই তেলে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে আলুগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এবার ভেজে নেব সুন্দর করে ব্রাউন কালার করে। তোমরা অনেকেই আমার রেসিপি দেখে অনেক ভালো ভালো কমেন্টস করেছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার ছোট্ট পরিবার থেকে। দেখছো আলুগুলো ভাজা কিন্তু মোটামুটি হয়ে গেছে। সবসময়ই নতুনত্ব সবাই পছন্দ করে, বিশেষ করে আমিও পছন্দ করি। এবার আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিব। এই রান্নাটা কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্না করলে বেশি মজা হয় বন্ধুরা। তোমরা হয়তো সয়াবিন 65 এর নাম হয়তো প্রথমবার শুনছো, হয়তো তোমরা এর আগে বানিয়েছো। কিভাবে এই রেসিপিটা বানিয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যদি না বানিয়ে থাকো তাহলে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, অবশ্যই রেসিপিটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে এবং নিকটতম আত্মীয়দের সাথে শেয়ার করে দেবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি আমি এই সয়াবিন 65 রেসিপিটি। আমি পরিমাণ মতো তেল দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, জিরা ফোড়ন দিয়েছি। এটা একটু ব্রাউন কালার হওয়ার পরে আমি হিং দিয়ে দিব। তোমরা চাইলে হিং স্কিপ করতে পারো, এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। ভালোভাবে চারদিকে ছড়িয়ে নিতে হবে যাতে করে তেলটা চারদিকে ছড়ে যায় এবং যখন আমি সবজি দিব তখন লেগে না যায়। দেখো বন্ধুরা ব্রাউন কালার হয়ে গেছে। আর যখন তেল দিবে তখন কিন্তু চুলার হিট মিডিয়াম টু লো হিটে রাখবে।
তাহলে সেন্ট এবং ঘ্রাণ কিন্তু অনেক সুন্দর বের হবে। এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব তেলের মধ্যে। এবার ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো হলুদ দিয়েছি আর লবণ দিলাম পরিমাণ মতো। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর লবণটা আর হলুদটা তোমরা কিন্তু পরিমাণ মতো দিবে। এবার আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। আমার কথার মাঝে যদি কখনো কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। বন্ধুরা, আমি অফলাইনে মশলা দিয়ে দিয়েছি। আমি এখানে মশলা ব্যবহার করেছি শুকনা লঙ্কার গুঁড়ো, ধনে, জিরা, ভাজা জিরা, বাদাম বাটা, এলাচ, দারচিনি, এগুলো ব্যবহার করেছি। এবার আগে থেকে ভেজে রাখা সয়াবিন আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ঝাল মশলা সয়াবিন এবং আলুর মধ্যে সম্পূর্ণই মিশে যায়। তোমাদের যদি কোনো রকমের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সয়াবিন 65 কিন্তু খুব ফেমাস একটা রেসিপি। এই রেসিপি কিন্তু সবাই পছন্দ করে। আমি এবার গরম জল অ্যাড করলাম। তোমরা কিন্তু সব সময়ই রান্নায় গরম জল ব্যবহার করবে, তাহলে টেস্ট এবং গুণগত মান ঠিক থাকবে। যেহেতু এটা আমি পোলাও দিয়ে খাবো এই জন্য আমি এটা মাখো মাখো করব, খুব বেশি ঝোল রাখবো না। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। দুই মিনিট আমি জাল দিয়ে নিব। এবার আমি সাম্বার মশলা অ্যাড করব। যে কোনো রান্নায় স্বাদ বাড়াতে কিন্তু সাম্বার মশলা জুড়ি মেলা ভার। সাম্বার মশলার টেস্ট এবং ফ্লেভার কিন্তু আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি সবসময়ই সাম্বার মশলাটা ব্যবহার করে থাকি। এখন আমি ঘি ব্যবহার করব। এই রান্নায় কিন্তু অবশ্যই ঘি ব্যবহার করতে হবে এবং ভালোভাবে মিলিয়ে দিব। আমার ঘি দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ বন্ধুরা, আমি অফলাইনে কিন্তু একটু পাউডার দুধ অ্যাড করেছিলাম। দেখা হবে নতুন রেসিপিতে। টাটা।